অনেকেই জানতে চান যে বইমেলা কোথায় গেলে আমরা খাবারের বই পাবো, অর্থাৎ নাম আমি অনেকবার শুনেছি, সেটা হচ্ছে বাংলাদেশের নাট্যচর্চার 5 দশক। দারুণ জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এই বইমেলার ভেতরেই রয়েছে করুণাময়ী থেকে যেসব রুটের সরকারি বাস পাওয়া যাবে। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম জন্মভূমি অযোধ্যার। আর তার আচ্ছা বলুন তো, তাজমহল এটা কি হিন্দুদের না মুসলিমদের? জয় জগন্নাথ। আমরা সবাই জানি আর বলিও যে পুরী হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আর এই পরে রাত্রিরে ঘুমিয়ে স্বপ্ন দেখবো যে আমি পার্লামেন্টে পৌঁছে গেছি। মেলার ঠিক মধ্য প্রান্তে অবস্থিত হচ্ছে গিল্ডের অফিস। আপনারা জানেন যে কলকাতা বইটা দেখুন, আমি নেতাজিকে দেখেছি, নারায়ণ সান্যালের লেখা। এই মহাভারত খণ্ডটার কি দাম আছে? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কলকাতায় কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর আপনাদের শহরে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ঠান্ডাতেই আমাদের বহুদিনের প্রতীক্ষা যেটার অবসান হতে চলেছে, কারণ আজ থেকে শুরু হয়ে গেছে 47th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এই বুক ফেয়ারের জন্য 2 থেকে 80 সমস্ত বয়সের মানুষরা কিন্তু অপেক্ষা করে থাকে, কারণ বাচ্চারা চায় কমিক্স পড়তে, চায় গোপাল ভাঁড় পড়তে, আর বড়রা চায় বিভিন্ন সাহিত্য উপন্যাস, এবং স্টুডেন্টরা তো আছেই। তো আজকে আপনাদের নিয়ে যাব এই কলকাতা বুক ফেয়ারে। তো কোথায় হচ্ছে, আজ থেকে কতদিন অবধি চলবে, টাইমিং কি আছে, আর কি কি প্রকাশনার বই এবারে কলকাতা বই মেলাতে পাওয়া যাচ্ছে, কোন দেশ এবারে থিম, কতগুলো কান্ট্রি কভার করছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ 47 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। তো এই হচ্ছে তার 1 নম্বর গেট। এই গেট থেকে আমরা ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে টোটাল বইমেলা শেয়ার করব আমাদের চ্যানেলে। তো চলো ভেতরে যাই। বইমেলায় প্রবেশ করেই প্রথমে আমরা যে স্টলে চলে গেছিলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই জাগো বাংলা স্টলে। এই স্টলে ঢোকার সামনেটা তোমাদের একবার দেখাই। চারিদিকটা এত সুন্দর বাহারি ফুল গাছ এবং লাইট দিয়ে সাজানো হয়েছে, যা চোখ ধাঁধানো, এবং সামনে চলছিল হচ্ছে বাউল গান। তো চলো এবার ভেতরে যাই। ভেতরে ঢুকতেই দেখতে পাওয়া যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন গল্প এবং তার যে ছড়া কবিতা, সেগুলো বই আকারে এখানে রাখা রয়েছে। বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষাতেই অ্যাভেলেবেল। শুধু মাননীয়ার বই নয়, তার সাথে বাচ্চাদের বিভিন্ন রকমের বই, শিশুবেলা, শিশুমন, সেটাও মমতা ব্যানার্জিরই লেখা, ওনারই বই এখানে কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, অনলাইন কেনারও ব্যবস্থা এখানে রয়েছে। প্রথমেই আমরা শুরু করছি হচ্ছে প্রতীক্ষণ দিয়ে। তো প্রতীক্ষণের একটা স্টল বসেছে, দেখুন এইরকম একদম পুরো হচ্ছে জাগো বাংলার উল্টো দিকে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কি কি স্টলে পাওয়া যাচ্ছে। আপনারা পেয়ে যাবেন হচ্ছে জীবনানন্দ দাশের সমগ্র প্রবন্ধ নিবন্ধ, এবং তার সাথে নতুনত্ব দেখুন রমিলা থাপার, যার বইটার নাম হচ্ছে আমাদের ইতিহাস না ওদের ইতিহাস। এরকম বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন। এর সাথে রয়েছে ভবতোষ দত্তর প্রতীক্ষণ সংলগ্ন, বাঘের দুধ, দেখুন এটা হচ্ছে সাথী ভট্টাচার্যের লেখা, পশ্চিমবঙ্গ স্কুলেও শিক্ষা সমতার খোঁজে। এটা কিন্তু খুব দারুণ একটা বই। দেখুন যেটা হচ্ছে জীবনানন্দ দাশের অপ্রকাশিত শেষ 14টি গল্প এবং উপন্যাস নিয়ে তৈরি হয়েছে এই বইটা, এবং তাছাড়া তো রয়েছেন ছবি ও কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেক কটা বই কিন্তু এখানে বেশ নতুনত্ব লাগছে। এরপরে দেখা যাচ্ছে যে রবীন্দ্র সৃষ্টির অলঙ্করণ, নিজেকে নিজের দান, রবীন্দ্রনাথের ছবি আঁকার গল্প, সেটাও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন কোণারকের যৌবন মন্দির, অরুণ ঘোষ, যেটা এখনকার দিনের লেখক, তিনি এই বইটা কিন্তু লিখেছেন, এবং এর প্রাইসটা দেখাচ্ছি আমাদের, যেটা দাম রয়েছে হচ্ছে 350 টাকা। তো কোণারক আপনারা সবাই গেছেন হয়তো, উড়িষ্যার ভুবনেশ্বরে,
কাছে অবস্থিত সেই কোণারকের বই, কোণারকের ইতিহাস, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখাই দেখুন হচ্ছে জীবনানন্দ দাশের 30টি গল্প, সেটাও এখানে রয়েছে। এবং হচ্ছে জীবনানন্দ দাশের শেষ খাতা 1954 মৃত্যু বছরের প্রকাশিত হয়েছিল এইটা। খুব সুন্দর এবং প্রচুর নতুনত্ব বইয়ের কিন্তু আইটেম আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আমরা চলে এলাম হচ্ছে কমলিনী বলে যে বুক স্টলটা রয়েছে। তো কমলিনীর মধ্যে যাই একবার দেখি কমলিনীর মধ্যে কি আছে। যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই সমরেশ মজুমদারের লেখা হচ্ছে উত্তরাধিকার বইটা, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র হচ্ছে পাঞ্চজন্য। এবং ওপরে দেখুন এইখানে রয়েছে হচ্ছে ফেলুদা সমগ্র। তো ফেলুদা সিরিজ যারা অনেকেরই পড়তে দারুণ লাগে, সেই ফেলুদা সমগ্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এর সাথে রয়েছে হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের হচ্ছে সোনার হরিণ নেই, সেই বইটাও কিন্তু এখানে আপনারা পাবেন। এছাড়াও তলায় রয়েছে হচ্ছে মহাভারত। দাদা এই মহাভারতের খণ্ডটার কি দাম আছে? 800 টাকা। এবং তার সাথে রয়েছে হচ্ছে রামায়ণ এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শিব পুরাণ, এই সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই বইটা দেখুন, আমি নেতাজিকে দেখেছি, নারায়ণ সান্যালের লেখা। এবং তারপরে আবৃত্তি ঘোষ, নীরদ বরণ হাজরা, গার্গী সমগ্র রয়েছে, গোয়েন্দা বিভাগ যারা গোয়েন্দা ভালোবাসেন। তারপরে রয়েছে হচ্ছে পডলা সমগ্র, বাচ্চাদের দারুণ ইন্টারেস্টিং হচ্ছে এই পডলা সমগ্র। এবং এরপরে হচ্ছে নারায়ণ সান্যালের লেখা হচ্ছে বিশ্বাসঘাতক, এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং রয়েছে। এবং এর মধ্যে হচ্ছে যেটা রিলেটেড আছে সেটা হচ্ছে পারমাণবিক রেখা, 5টি রানীর কাহিনী রয়েছে, ভূত শুধু ভূত রয়েছে, ভূত সমগ্র যারা এইসব বই পড়তে ভালোবাসেন। এবং বাচ্চাদের জন্য হচ্ছে বরদাচরণ ও রামারোহ, সেটাও পেয়ে যাবেন এখানে। সুকুমার রায়ের গল্প সমগ্র পেয়ে যাবেন, বিবেকানন্দর বিদ্যাসাগরের লেখা বই পেয়ে যাবেন, এক ভারতীয় মহারানীর আত্মকথা সুনীতি দেবীর, সেটাও এখানে পেয়ে যাবেন। এছাড়াও কবি সুমন ওনার লেখাও বই এখানেও পেয়ে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যার জীবনের সমস্ত কিছু গল্প এখানে আপনারা পেয়ে যাবেন। সঞ্চয়িতা রয়েছে এখানে, গল্পগুচ্ছর পেয়ে যাবেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বাচ্চাদের জন্য বেস্ট আকর্ষণ হচ্ছে এই গোপাল ভাঁড়ের গল্প। তো গোপাল ভাঁড়ের বইটার দাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাজারের লেখা, আর মাত্র 80 টাকা দাম। তো গোপাল ভাঁড় আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে রয়েছে মোল্লা নাসির উদ্দিনের গল্প, খুব ইন্টারেস্টিং, বাচ্চারা খুব ভালোবাসে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হচ্ছে সাক্ষী শেয়াল, বীরবলের গল্প, আমরা টিভিতে এর প্রচুর কার্টুন চরিত্র দেখেছি, সেই বীরবলের গল্প এখানে পেয়ে যাবেন। ছোটদের রূপকথা রয়েছে, ছোটদের প্রচুর গল্প কিন্তু এখানে রয়েছে, দেবী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং তারপরে রয়েছে হচ্ছে শার্লক হোমস, যারা ডিটেকটিভ বই পড়তে ভালোবাসো তাদের জন্য হচ্ছে শার্লক হোমস, ভাষান্তর ভারতী রায়ের লেখা। এর দামটা কত আছে আমি দেখে দিচ্ছি, 350 টাকা দাম আছে শার্লক হোমসের। এছাড়াও মহাভারত সাগর তো রয়েছে, শেক্সপিয়ারের রচনা সমগ্র এখানে পেয়ে যাবেন, বাংলায় অনুবাদ রয়েছে, ভাষান্তর করেছেন স্বপন চট্টোপাধ্যায়। জমি জরিপ যদি আপনারা সার্ভে রিলেটেড কিছু চান তাহলেও সেটা এখানে পেয়ে যাচ্ছে। এই বইমেলাতে এসে যদি আপনারা মনে করেন যে একটু গয়নাগাটিও কিনে নেবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখুন পিসি চন্দ্র জুয়েলার্স, তার কিন্তু একটা স্টল ঠিক একদম বইমেলার মধ্যবিন্দুতে তৈরি করা হয়েছে। তো এখানে ঢুকে আপনারা যদি চান তাহলে হচ্ছে ভেতরে কালেকশনও দেখতে পারেন। মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম হচ্ছে দেশ পাবলিশার্স। তো দেশ পাবলিশিং এর যদি বই আমরা নাই দেখি তাহলে হচ্ছে বইমেলা ঘোরা বোধহয় কমপ্লিটই হয় না। তো যাই আমরা ভেতরে গিয়ে তোমাদের সাথে ডিটেলসে দেখাই এর ভেতরে কি কি বই পাওয়া যাচ্ছে। তোমাদের যে বইটা দেখাবো, দেখো সুধাংশু পাত্র লেখা হচ্ছে বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন, যেমন আইনস্টাইন রয়েছেন, গ্যালিলিও রয়েছে, কোপারনিকাস রয়েছে, ওনাদের ছোটবেলার গল্প সেটা নিয়ে তৈরি হয়েছে। এই বইটার লেখা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। এরপরে হচ্ছে সাগর তলের ভয়ঙ্কর দৃশ্য, মানে সমুদ্রের তলায় যেসব প্রাণীগুলো থাকে তাদের নিয়ে লেখা হচ্ছে, এই সুধাংশু পাত্রটির লেখা হচ্ছে। তো বইটার দাম দেখাচ্ছি, এটাও দেশ পাবলিকেশনের হচ্ছে মাত্র 50 টাকা দাম। এছাড়াও ছোটদের সেটা বিজ্ঞান রচনা, যারা বিজ্ঞান নিয়ে পড়তে ভালোবাসো তাদের জন্য, এবং বিশ্ব কুইজ, যারা কুইজের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট এটা। তো কুইজ, আরও কুইজ অমরনাথ রায়ের লেখা রয়েছে। এছাড়াও তোমাদের দেখাবো হচ্ছে এখানে দেখো, তোমরা দেখবে ধাঁধা নিয়ে মজার গল্প এখানে রয়েছে, প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান এখানে পেয়ে যাবে। এছাড়াও দেখো জগদীশ চন্দ্রের উপরে রয়েছে জগদীশ চন্দ্রের লেখা, তার ইতিহাস নিয়ে লেখা। এর মধ্যে পেয়ে যাবো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে উৎসব সবার, তো সেই নিয়ে তৈরি কলকাতার বিভিন্ন জায়গার যে আইকনিক প্লেস, সেই আইকনিক প্লেসের গুরুত্ব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই বইটির মাধ্যমে। এর পাশে আপনারা পেয়ে যাবেন নন্দিনী চট্টোপাধ্যায়ের হচ্ছে কীর্তিনা স্কুলে ফুলের আগুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মকথা, সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যাতে তোমাদের মাইথোলজির উপর ইন্টারেস্ট রয়েছে, দেখো সেই মাইথোলজি রিলেটেড বই, যেমন হচ্ছে মা কালী এবং হচ্ছে এখানে শৈবাল মিত্র গোরা,
এই একটা রয়েছে হলুদ গোলাপ, যেটা লেখা, এই বইটাও ভালো। এবং এই যে মা কালীর কথা বলছিলাম, যে আমার কলিকা পুরাণ, শঙ্করলাল চট্টোপাধ্যায়ের লেখা, রবি শঙ্করের রবি উপন্যাস, এই সব পেয়ে যাবে তোমরা এখানে। কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে এখানে। তোমাদের একটা বই দেখাচ্ছি, দেখো, যেটা হচ্ছে উল্লেন্দ্রপত্র, লেখা হচ্ছে কলকাতা সামগ্রী, মানে কলকাতার একদম ইতিহাস। এই কলকাতা সমগ্র এখানে পূর্ণেন্দু পাত্রী লেখা, সম্পাদনা অয়ন দত্ত, দাম মাত্র 500 টাকা। তো এই বইটা কালেকশন কিন্তু এই দেশ স্টলে দারুণ লাগলো, খুব খুব ভালো লাগলো। এরপরে যারা তোমরা রহস্য রোমাঞ্চ অর্থাৎ বেশ ডিটেকটিভ টাইপের বই পড়তে ভালোবাসো, তাদের জন্য কালেকশন রয়েছে এখানে প্রচুর। যেমন হচ্ছে রহস্য রোমাঞ্চ সুমন্ত চট্টোপাধ্যায়ের লেখা, এছাড়া প্রণব রায়ের রহস্য উপন্যাস, এরকম প্রচুর বই রয়েছে। সাদাত হোসাইনের বই এখানে পেয়ে যাবে। রহস্য রোমাঞ্চ সুমন্ত চট্টোপাধ্যায়ের, কথা অমৃত সদন নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা বই এখানে তোমরা পেয়ে যাবে। এখানে টোটাল যে কালেকশন সেগুলো সবই হচ্ছে রহস্য রিলেটেড রয়েছে। যেমন হচ্ছে প্রণব রায়, দেখো এখানে লেখা রয়েছে গল্প সমগ্র, তোমরা পেয়ে যাচ্ছ। মেলার ঠিক মধ্য প্রান্তে অবস্থিত হচ্ছে গিল্ডের অফিস। আপনারা জানেন যে কলকাতা বুক ফেয়ার হচ্ছে, যেটা আয়োজক করে হচ্ছে গিল্ড। তো এই গিল্ডের হচ্ছে অফিস হচ্ছে একদম সেন্ট্রালে। তো আপনাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে বা কোনো রকম যদি কোশ্চেন থাকে বা যদি কোনো অ্যানাউন্সমেন্টের দরকার হয় যে এক বাড়ির লোক এসছেন, আপনারা খুঁজে পাচ্ছেন না বাচ্চাদের বা কোনো লোককে, তাহলে কিন্তু এই গিল্ডের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। মেলায় আমাদের উবরি পাওনা মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এখানে নতুন একটি বইয়ের প্রকাশনা করলেন। যাই হোক, এখন ওর এক্সপিরিয়েন্স যেটা পার্লামেন্টের, সেটা মানুষের সামনে তুলে ধরেছে। এটা পড়ে ইয়াং জেনারেশন পার্লামেন্ট কি, পার্লামেন্টে কি হয়, আমাদের জাতীয় রাজনীতি কি, আমার পারফরমেন্স, আমার এমপির জাতীয় রাজনীতি কি হওয়া উচিত, এই সবটাই এই বইয়ের মধ্যে আছে। আমিও যদি বড় বড় কথা বললে আমিও জানি না, কারণ আমি পার্লামেন্টে কোনোদিন যাইনি, কিন্তু এটা পড়ে রাত্রিরে ঘুমিয়ে স্বপ্ন দেখবো যে আমি পার্লামেন্টে পৌঁছে গেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। বেড়াতে ভালোবাসো তাদের জন্য রয়েছে হচ্ছে এই স্টল নাম্বার 488, বেড়ানোর ঠিকানা ট্যুর হেল্প পাবলিকেশনে। তো এর ভেতরে আমরা যাচ্ছি, গিয়ে দেখি বেড়ানো রিলেটেড কি বই ভালো লাগছে। কারণ আমরা বাঙালি, ভ্রমণ পিপাসু যেরকম বাঙালি, সেরকম খাদ্যপ্রেমিকও। তো দেখি নিয়ে আগে কোথায় কোথায় বেড়ানোর কি বই পাওয়া যাচ্ছে। প্রথমেই হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে পায়ে পায়ে অরণ্য, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যারা অরণ্য প্রেমী তাদের জন্য রয়েছে এই বইটা। এবং তারপরেই হচ্ছে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, এবং তারপরেই হচ্ছে নীল সবুজ আন্দামান। আন্দামানে আপনারা অনেকেই যেতে চান এবং তার জন্য খুঁটিনাটি তথ্য এখানে পেয়ে যাবেন। এবং তারপরে রয়েছে দক্ষিণবঙ্গ সহ বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী রাজ্য, সেই সব রাজ্যে রয়েছে। এবং তারপরেই যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে উত্তরবঙ্গ সহ সমগ্র সিকিম, উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, সমস্ত সিকিমের যে 4টে পার্ট, সেটা আপনারা কিন্তু এখানে এই বইটার মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া টোটাল ইন্ডিয়া গাইড ইস্টার্ন জোন, সেটাও আমরা কিন্তু এখানে পেয়ে যাবো। পরে আমরা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি হচ্ছে আনন্দ প্রকাশন, জানো একটা বিখ্যাত প্রকাশন। এই কি বইয়ের সম্ভার এখানে রয়েছে তোমাদের দেখাই একটু, চলো। প্রথমেই হচ্ছে আপনাদের দেখাই হচ্ছে কপাল কুণ্ডলা। এগুলো কিন্তু যারা হিন্দি ভাষী রয়েছেন তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন এটা হতে পারে এই স্টলটা। এছাড়াও এখানে প্রচুর ধরনের বই আপনারা পেয়ে যাবেন। দেখুন আকবর বীরবল রয়েছে, পঞ্চতন্ত্র রয়েছে, এরকম প্রচুর হিন্দিতে আপনারা যারা বই সার্চ করছেন যে এই মেলা, এই জন্যই তো এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এখানে বাংলাও যেরকম রয়েছে, হিন্দি রয়েছে, ফরাসি রয়েছে, ইংলিশ রয়েছে, জাপানিজ রয়েছে, কোরিয়ান রয়েছে, সব ভাষার বই কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল এক ছাদের নিচে। এই জন্যই বোধহয় কলকাতা বইমেলার এত নাম, এত চারিদিকে লোকে চায় কলকাতা বইমেলার জন্য। এই দেখুন একটা রাজপাল পকেট ডিকশনারি, অনেকেই চান হচ্ছে রাজপাল পকেট ডিকশনারি একটা কাছে রাখতে, যে কিভাবে একটা বাংলা থেকে হট করে একটা ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, সেটা এখানে পেয়ে যাবেন মাত্র 90 টাকা দাম হচ্ছে। গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলি দেখুন, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাও আমরা কিন্তু হিন্দিতে অনুবাদ করেছেন, সেটা পেয়ে যাবেন। আমরা চলে এলাম হচ্ছে রক্তকরবী পাবলিকেশন, কলকাতা বুক ফেয়ারে। এই রক্তকরবী পাবলিকেশন স্টল নাম্বার হচ্ছে 599। প্রচুর কালেকশন রয়েছে, সৃষ্টি প্রকাশনীও এখানে আপনারা পেয়ে যাবেন। তো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি বই অ্যাভেলেবেল রয়েছে। একদম নতুন বইয়ের সমগ্র এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে বাম স্ট্রোকার ভয়, অর্থাৎ যারা ভূত রিলেটেড বই পড়তে ভালোবাসেন বা রোমাঞ্চ অথবা এই ধরনের বই যারা ভালোবাসেন তাদের জন্য হচ্ছে বেস্ট। কিন্তু এখানে নতুন ধরনের অনেক কিছু, যেমন অভিষেক চট্টোপাধ্যায়,
অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা বই হচ্ছে এখানে আপনারা পাচ্ছেন। অযোধ্যা থেকে চলে এসছে এখানে দেখুন বিশ্ব হিন্দু পরিষদ। তো বিশ্ব হিন্দু পরিষদের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। জানেন সামনেই হচ্ছে রাম মন্দির উদ্বোধন আছে, 22 তারিখে আমাদের অনারেবল PM উদ্বোধন করবে। তার আগে একবার যাই, এই যে রাম মন্দিরের ছবি আর রামজির ছবি রয়েছে, তো একবার ভেতরে যাই, গিয়ে দেখি 508 নম্বর স্টল, এটা মনে রাখবেন। তো ভেতরে গিয়ে দেখি কি রয়েছে এখানে। প্রথমেই দেখাই হচ্ছে মাইথোলজি রিলেটেড প্রচুর বইয়ের সম্ভার কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন হনুমান চল্লিশা থেকে আরম্ভ করে, এবং তারপরে হচ্ছে জীবনশৈলী ও আহার, যেটা মানব সেবার প্রতিষ্ঠান বিশ্ব হিন্দু বার্তা, এটা আপনারা কিন্তু এখানে প্রচুর বইয়ের সম্ভার রয়েছে। এই বিশ্ব হিন্দু বার্তা এটা একটা পত্রিকার মতো, সেই এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, এই যে তীর্থ 51 পীঠ, যেটা হচ্ছে কলকাতার হচ্ছে কালীঘাট, সেই মায়ের বই এখানে আপনারা পাচ্ছেন। এছাড়াও ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য শক্তিপীঠ, সেটা নিয়েও কিন্তু এখানে রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই নিয়ে, এবং এই যে রামায়ণ মহাভারত, এই প্রচুর জিনিস এবং আধ্যাত্মিক যে জিনিসপত্র সেগুলো সব কিন্তু আপনারা এই স্টলের মধ্যে পেয়ে যাবেন। তো যারা ভারতে আধ্যাত্মিকতা নিয়ে এবং হিন্দু ধর্ম নিয়ে বইয়ে পড়াশোনা করতে চান, তারা কিন্তু এই স্টলটাতে একবার হলেও ভিজিট করবেন। আর এই যে জাগো বাংলা, এই যে বিভিন্ন প্রচ্ছদ রয়েছে, পূর্ণভূমি ভারত, বিভিন্ন জায়গায়। এই বইটা দেখুন, বেশ ভালো লাগলো আমার, পূর্ণভূমি ভারত। এই স্টোর থেকে আমাদের যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী অনুধান, অর্থাৎ মা চণ্ডী। আমরা সবাই মা চণ্ডীর পূজা করি হয়তো অনেকেই বাড়িতে, কিন্তু সেই চণ্ডীর যে ইতিহাস সেটা হয়তো অনেকেই জানি না। তো এই বইটা আমরা এখান থেকে নিচ্ছি, মাত্র 70 টাকা দাম রয়েছে। তো এই বইটা এখান থেকে অদিতির খুব ভালো লেগেছে, তো সেই জন্য ও এই বইটা কিন্তু এখান থেকে নিল। জয় জগন্নাথ। আমরা সবাই জানি আর বলিও যে পুরী হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আর এই পুরীর যে মাহাত্ম্য, পুরীর যে অলৌকিক ইতিহাস, পুরীতে যে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা কোনো বিজ্ঞান দিয়ে তার প্রমাণ করা যায় না। সেই জয় জগন্নাথের যে মন্দির, সেই পুরীর যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের বই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তার যে সৃষ্টি, কিভাবে পতাকা ওড়ে হাওয়ার বিপরীতে, সেটা কিন্তু আপনারা এই বইটা পড়লে জানতে পারবেন। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এর মধ্যে একই বই, সেটা 3টে ভাষায় আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকটা হচ্ছে ইংলিশ, এদিকটা হচ্ছে বেঙ্গলি, আর এদিকটা হচ্ছে হিন্দি। তো 3টে ভাষাতেই কিন্তু সেম কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা আপনারা শরীর চর্চা করতে খুব ভালোবাসেন, দেখুন ব্যায়াম, যোগাসন, অনেকেই আছেন এখনকার দিনে যারা শরীর নিয়ে খুব ওয়াকিবহল, শরীরকে সুস্থ রাখতে হবে, তার জন্য অনেকেই হচ্ছে এরকম বই কিন্তু সন্ধান করে থাকেন। তো এখানেও কিন্তু এইরকম একটা ছোট্ট বই আপনি পেয়ে যাবেন। লেখক হচ্ছে ব্যায়ামবীর শ্রী ক্ষীরোদ গোপাল সাহা, বাংলায় রয়েছে বইটা। এই বইটা কিন্তু নিতে পারেন, মাত্র 40 টাকা দাম রয়েছে এই বইটার। আচ্ছা বলুন তো, তাজমহল এটা কি হিন্দুদের না মুসলিমদের ধর্মস্থান, কেউ বলতে পারবেন? এখানে কবি লিখছেন বা লেখক লিখছে এই তাজমহল নাকি হিন্দু মন্দিরও বটে। আমি বলি ধর্ম সবার জন্য এক, অর্থাৎ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু এই তাজমহলের মধ্যে প্রবেশ করতে পারে। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম জন্মভূমি অযোধ্যার। আর তার আগে এই রাম জন্মভূমি নিয়ে তার ইতিহাসটা যদি আপনারা পড়ে নিতে পারেন, তাহলে বোধহয় এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর এই স্টলে আপনারা পেয়ে যাবেন এই রাম জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্ট কি আয় দিয়েছিল, এবং সব থেকে বড় কথা এর যে হিস্ট্রি, সেটা আপনারা কিন্তু এই মন্দির প্রতিস্থাপন যে হবে 22 তারিখ, তার আগে কিন্তু আপনারা এখান থেকে একটু জেনে নিতে পারেন। চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারাল, তো তার যে স্টল দেওয়া হয়েছে এই মেলাতে, সেই স্টলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি। দেখি বিবেকানন্দ আমাদের পথ দেখাতে পারে কিনা। কারণ ইন্টারেস্টিং বইটা দেখুন, স্বামী বিবেকানন্দ রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এবং বিবেকানন্দর যে ছোট ছোট বইগুলো, এইগুলো কিন্তু আপনারা বেস্ট নিতে পারেন। এগুলো মাত্র হচ্ছে 10 টাকা করে বই। শক্তিদায়ী ভাবনা, যেগুলো পড়লে হয়তো আমাদের চেতনার কিছুটা হলেও তার উন্নতি লাভ হলেও হতে পারে। এর এখানে মায়ের বই রয়েছে, শ্রীমা সারদা দেবী, রামকৃষ্ণদেব এবং হচ্ছে বিবেকানন্দ। তোমরা ঘরে রাখার জন্য মায়ের ফটো, শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজির ফটো তোমরা রাখতে পারো। তার যে স্ট্যাচু ফটো, সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এই স্টলের মধ্যেই। মেলার ঠিক মিডিল প্রান্তেই রয়েছে হচ্ছে অনুষ্টুপ। তো অনুষ্টুপের পাবলিশার্স যেটা রয়েছে, সেই অনুষ্টুপের মধ্যে আমরা যাচ্ছি, গিয়ে দেখি এখানে কি নতুনত্ব বই এবারে বই মেলায় এসেছে। বইটা দেখুন, লেখা রয়েছে কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কিভাবে, সৌরিন ভট্টাচার্যের লেখা বই। এবং তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের রাজনীতিবোধ এবং অন্যান্য আলোচনা নিয়ে লিখেছেন লেখক প্রসাদ সেনগুপ্ত। এবং রবীন্দ্রনাথ ও ইংরেজ শাসন সেই সময়, সেটা নিয়ে লিখেছেন কালান্তরের বৃত্তান্ত সন্দীপন সেন লিখেছেন।
রাজনীতি রুদ্ধদ্বার ও রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের সাথে রাজনীতির যে যোগ, আর আমরা রবীন্দ্রনাথকে কেন পড়বো সেই নিয়ে কিন্তু এখানে অনেকগুলো বইয়ের সম্ভার আপনারা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান দেখার পরে আমরা ঠিক করলাম একবার মানসী পাবলিশার্সে একবার ঢুকে যাই। তো এখানে ঢো মেরে দেখি কি পাওয়া যাচ্ছে। এর ভেতরে প্রচুর মনে হচ্ছে সম্ভার আছে, বেশ লোকের সমাগম হয়েছে এর ভেতরে, আর প্রচুর প্রচুর বইয়ের কালেকশন দেখাই তোমাদের। দেখো আর এখানে বাচ্চাদের এই পেন্টিংয়ের বইটা দেখো, অসাধারণ। এখানে সব পেন্সিল স্কেচ করা রয়েছে, বাচ্চাদের শুধু এটা ফিল আপ করতে হবে পেন্ট করে। আমরা চলে এসেছি হচ্ছে 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। প্রচণ্ড ঠান্ডা আর সাথে বৃষ্টিও হচ্ছে। যাই হোক, তবু তোমাদের জন্য এই বই মেলায় প্রথম দিনে কত কি স্টল বসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো বলেই আজকের এখানে চলে এসেছি। দুটো ইম্পর্টেন্ট কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই যে বই মেলা, কলকাতার 47তম বই মেলা, এই বই মেলায় প্রচুর দেশ পার্টিসিপেট করেছে। তবে এবারে থিম কান্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন, অর্থাৎ ইউনাইটেড কিংডমের গ্রেট ব্রিটেন এই বছর এই বুক ফেয়ারের হচ্ছে থিম পার্টনার। আর এই বই মেলা কবে থেকে কবে চলবে এটা তোমাদের সবার কোশ্চেন থাকে। এই মেলা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 18 তারিখ থেকে এই মেলা চলবে হচ্ছে 31 জানুয়ারি অবধি চলবে। আর একটা বলি, এই মেলা কোথায় হচ্ছে? এই মেলা হচ্ছে করুণাময়ী মেলা গ্রাউন্ডে, যেখানে লাস্ট 5-6 বছর ধরে বই মেলা হয়ে আসছে, সেখানে কিন্তু এই বই মেলা এবছরও হচ্ছে। আর এই বই মেলা আসতে গেলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসো। করুণাময়ী বাস স্ট্যান্ডে প্রচুর জায়গা থেকে বাস আসে, সেখান থেকে করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসো। যদি মেট্রোতে আসতে চাও তাহলে হচ্ছে শিয়ালদা থেকে মেট্রো ধরে সোজা চলে আসো হচ্ছে করুণাময়ী মেট্রো। আর একদম করুণাময়ী মেট্রোর উল্টো দিকেই চলছে হচ্ছে এই কলকাতা বুক ফেয়ার। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আরো যদি কোনো ডিটেলস জানতে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সবার জন্য কমেন্ট বক্স ওপেন, সবাইকে আমি সাথে সাথে চেষ্টা করবো রিপ্লাই করার। বই মেলা হোক আর খাদ্য মেলা হোক, বাঙালি যেরকম বই প্রেমী সেরকম কিন্তু খাদ্য প্রেমীও। যাই হোক, আজকের এখানে বই মেলাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিও আমরের এরকম একটা স্টল। আর সেই স্টলের সামনে ভিড়টা দেখুন। একটা কথা বলতে খুব অবাকই লাগছে, সেটা হচ্ছে বইয়ের স্টলের ভেতরে যতটা ভিড় রয়েছে এই মিও আমরের স্টলের সামনে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভিড় আর মানুষের ঢল। এ থেকে কি বোঝা যাচ্ছে আপনারাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। করতে করতে চলে এলাম হচ্ছে 260 নম্বর স্টলে, যেটা হচ্ছে ভ্রমণ প্রেমীদের জন্য একদম দারুণ জায়গা, যেখানে অপরূপ অরুণাচল, হিমালয়, মধ্যপ্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, এছাড়াও যারা জঙ্গল প্রেমী রয়েছে তাদের জন্য সমস্ত রকমের বই এখানে পেয়ে যাবে। আরো একটা ইন্টারেস্টিং বই তোমাদের দেখাই, সেটা হচ্ছে চাঁদে ভারত। তোমরা জানো আর কদিন আগেই ভারত থেকে চাঁদে প্রথম হচ্ছে স্যাটেলাইট পাঠানো হয়েছিল এবং সাকসেসফুলি সেটা কমপ্লিটেড হয়েছে। সেই চন্দ্র অভিযান যে ইসরো করেছিল, যার জন্য আমাদের গর্বে বুকটা ভরে যায়। সেই চাঁদের মাটিতে ভারতের গল্প নিয়ে অভিরূপ ঘোষ লিখেছেন এই বইটা, যার দাম রাখা হয়েছে মাত্র 175 টাকা। তো এই বইটা কিন্তু তোমরা পারলে অবশ্যই সংগ্রহ করো, ভারতীয় হিসাবে গর্ববোধ হবে। বই মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের দেখাই মুষলধারে কিন্তু বৃষ্টি নেমেছে। এই যে লোক ছুটে ছুটে চলে যাচ্ছে, পুলিশরাও যারা ছিল, এত জোরে বৃষ্টি হঠাৎ এই বই মেলা সন্ধ্যেতে উদ্বোধনের দিনেই বৃষ্টি, তাই তোমাদের সব কটা হয়তো ঘুরে দেখাতে পাচ্ছি না। এখানে একটা স্টল বসেছে কারিগর, এবং সব থেকে বড় কথা এই বই মেলাতে প্রচুর প্রচুর স্টল বসেছে। এবং আজকের প্রথম দিন কিছুটা হলেও স্টল হয়তো কম আছে। ন্যাশনাল বুক এজেন্সি, তোমরা জানো ন্যাশনাল বুক এজেন্সি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে এবং নর্মাল জেনারেল লাইনের পড়াশোনার জন্য হচ্ছে এই ন্যাশনাল বুক এজেন্সি। স্টল নাম্বার 283, এটা মাথায় রাখবে। তো এই বই এখানে আসতে পারো তোমরা। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও স্টল রয়েছে। আমরা এইগুলো নেওয়ার জন্যই কিন্তু কলেজ স্ট্রিটে গিয়ে লাইন দিই, আর সেই বই সব এক ছাদের নিচে তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। দারুণ জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এই বইমেলার ভেতরেই রয়েছে করুণাময়ী থেকে যেসব রুটে সরকারি বাস পাওয়া যাবে, সেই এখান থেকে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে যেখানে থাকো সেখান থেকে কি করে বইমেলায় আসবে সেটা কিন্তু তোমরা এখান থেকে পরিবহন দপ্তরের যে বাস সার্ভিস চলছে সেটা দেখে নিতে পারো। দেখতে করতে আমরা চলে এসেছি, এবারে থিম পার্টনার হচ্ছে গ্রেট ব্রিটেনের হচ্ছে সেই গ্রেট ব্রিটেনের কাছে, অর্থাৎ ইউনাইটেড কিংডমের যে স্টল, সেই স্টল নাম্বারে আমরা চলে এসেছি।
যার ভেতরে আমরা প্রবেশ করবো এবং দেখবো, আপনাদেরও তুলে ধরবো। এবারের বইমেলার হচ্ছে পার্টনার হচ্ছে এই গ্রেট ব্রিটেন। তো চলো ভেতরে যাই। গ্রেট ব্রিটেনের স্টলটার ভেতরে ঢুকে আপনাদের মন ছুঁয়ে যাবে। এই যে টেলিফোন এক্সচেঞ্জ বুথটা দেখুন, যেটা আমরা পুরোনো দিনের যে সিনেমা, সেই সিনেমাতে দেখে দেখে যে এর ভেতরে ঢুকে নায়িকারা বা নায়করা ফোন করছে, আজ সেই স্টলের সামনে কিন্তু আপনি দাঁড়িয়ে সেলফিও তুলতে পারেন। এবং এখানে গ্রেট ব্রিটেনের বিখ্যাত বিখ্যাত কিছু বই, যেগুলো যে G20 সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে এই বইগুলো কিন্তু স্থান পেয়েছিল, সেগুলো এখানে কিন্তু তুলে ধরেছেন। এখানে বিভিন্ন বুক সেলফ রয়েছে, সেই সেলফে দাঁড়িয়ে তোমরা পড়তেও পারো এবং এখান থেকে কিন্তু নিতেও পারো। দারুণ লাগছে, দারুণ। একবার দেখিয়ে দিয়ে দেখো যে কলকাতা বুক ফেয়ারে যেগুলো ফরেন পার্টনার, ফরেন দেশ থেকে যারা এখানে পার্টিসিপেট করছে, যার মধ্যে আর্জেন্টিনা, বাংলাদেশ, গ্রেট ব্রিটেন, কোস্টারিকা, কিউবা, এই ফরেন কান্ট্রি কিন্তু পার্টিসিপেট এবারের বই মেলায়। দেখুন, এখন আমরা চলে এসেছি হচ্ছে বাংলাদেশের স্টলের সামনে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের যে স্টল, সেই স্টলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো একবার ভেতরে যাচ্ছি, গিয়ে আমাদের সামনে কি কি বই এখানে রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ স্টলের মধ্যে যে যে বইগুলো পাওয়া যাচ্ছে তোমাদের একটু তুলে ধরি। দেখো, হিন্দুর ধর্ম জিজ্ঞাসা, নন্দন দত্তের প্রথম পার্ট, কামরুল হালদারের লেখা ধর্মের কথা, বেলা অবেলা, বুদ্ধদেব বসুর কাব্যনাট্য, সেটা কিন্তু এই স্টলের মধ্যে পাওয়া যাচ্ছে। এবং এই বইটার নাম আমি অনেকবার শুনেছি, সেটা হচ্ছে বাংলাদেশের নাট্যচর্চার 5 দশক। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এই বইটার নাম। তো এই বইটা কিন্তু এইখানে এই বাংলাদেশের যে স্টোর, তার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা, জুলফিকার হায়দার, খুব নামকরা লেখক, ওনার বই কিন্তু এখানে পেয়ে যাবেন। এই স্টলের মধ্যে আরেকটা জিনিস পেয়ে গেলাম হচ্ছে শেখ হাসিনার নিবেদিত বই, সেখানে মানবতার জননী। এখন আমরা দাঁড়িয়ে আছি 160 নম্বর স্টল। ঠিক 160 নম্বর স্টলের মধ্যে একটা বই দারুণ লাগলো, সেটা হচ্ছে টেনিদার 10 কাণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটা অনেকেই হয়তো পড়েছেন। এছাড়াও বাচ্চাদের রয়েছে হচ্ছে গোপাল মার ঠাকুমার ঝুলি, টিন যোগাসনের বই রয়েছে। এবং সব থেকে বড় কথা, অনেকেই জানতে চান যে বইমেলা কোথায় গেলে আমরা খাবারের বই পাবো, অর্থাৎ রান্নার বই। বাহারি নিরামিষ রান্না একটা সম্ভার এখানে পেয়ে যাচ্ছেন। এর দামটা কত আছে আমি দেখাচ্ছি আপনাদের, 100 টাকা। তো এরকম খাবারের বইও কিন্তু 100 টাকা এখানে পেয়ে যাবেন। এছাড়াও স্বাদের রান্নার বই, রকমারি স্বাদের রান্নার বই এখানে পেয়ে যাচ্ছেন। যদি ওপার বাংলার রান্নাও চান, সেটাও এখানে পাবেন। দেখুন, এই যে ওপার বাংলার রান্না, অর্থাৎ ইলিশ যদি চান এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও দেখাই, এর আগে যেরকম দেখালাম হচ্ছে নিরামিষ রান্না, এখানে কিন্তু রয়েছে আমিষ রান্নারও বিভিন্ন পদ, সেটা তোমরা এখান থেকে কিন্তু পাবে। তো অনেকেই তোমরা জানতে চাও যে কোথায় আমরা খাবার বইয়ের স্টল পাবো। তো এই বইয়ের স্টলটায় চলে আসো, 160 নম্বর স্টল। এখানে কিন্তু প্রচুর এরকম সম্ভার রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বইমেলায় এরকম প্রচুর স্টল আছে, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর অবশ্যই ওই কমেন্টটা করতে কিন্তু ভুলো না যে তোমরা কারা বইমেলাতে খেতে আসো আর বই কিনতে আসো। যেরকম আমরা দেখলাম যে বইয়ের স্টল ফাঁকা, অথচ খাবারের দোকানে প্রচুর প্রচুর ভিড়। যাই হোক, এই বইমেলা 31 তারিখ অবধি রয়েছে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা, প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি এই বইমেলা কিন্তু ওপেন রয়েছে সবার জন্য, এবং কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু নেই। তো খুব তাড়াতাড়ি চলে আসো, দেরি না করে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব খুব এনজয় করেছো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বিদায়।